আমরা যখন একটা শীটের মধ্যে অনেক রকমের কাজ করে রাখি এবং ওই কাজটাকে আমাদের খোঁজার জন্য বা ওই কাজটাকে আমাদেরকে খুঁজে বের করতে হয়, সেজন্য আমরা নেম রেঞ্জটা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, নেম রেঞ্জ ব্যবহার করার জন্য আমরা এখান থেকে যে টেবিলটাকে বা যে রটাকে আমরা সিলেক্ট করে বা সার্চ করব সেটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব। তো ভিউয়ার্স দেখেন, আমি যদি এই রটাকে আমি পরবর্তী যে কোনো সময় খুব সহজে পেতে চাই তাহলে আমার এই কলমটাকে প্রথমে সিলেক্ট করে নিয়ে তাকে নেম রেঞ্জ করে নিতে হবে। তো আমি এই কলামটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই যে নেম বক্সে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটার নাম দিয়ে দেব ওয়ালটন, WALTON, ওয়ালটন লিখে আমি এখানে এন্টার প্রেস করব। তো ভিউয়ার্স, এই যে আমি যে রটাকে সিলেক্ট করেছি এটা এখন ওয়ালটন নামে সিলেক্ট হয়ে গেছে বা সেভ হয়ে গিয়েছে। আমি এখন এভাবে স্যামসাং, BRB, ন্যাশনাল ইত্যাদি আমি বিভিন্ন নেম রেঞ্জ দিয়ে এই টেবিলের রগুলোকে আমি সাজিয়ে রাখতে পারি আমার খোঁজার সুবিধার্থে। তো আমি এখন এই শীট থেকে বা এই কলাম থেকে আমি আমার যে কাঙ্ক্ষিত ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে আমি যদি খুঁজে বের করতে চাই তাহলে আমি সরাসরি নেম বক্সে চলে যাব। নেম বক্সে গিয়ে ক্লিক করলে দেখেন ভিউয়ার্স, আমি এখানে যে কলামগুলোকে নেম দিয়ে রেখেছি সেই কলামগুলোর নাম কিন্তু এখানে শো করছে। তো আমি এখানে যদি ন্যাশনাল ব্র্যান্ডের কলামে আমি যেতে চাই তাহলে আমি জাস্ট এখানে ন্যাশনালে ক্লিক করলে আমি কিন্তু এখানে ন্যাশনালের যে কলামটা ছিল সেই কলামে এখানে আসতে পারলাম। তো এইভাবে কিন্তু আমরা আমি যদি অন্য কোনো ব্র্যান্ডে যেতে চাই, আমি যদি চাই ওয়ালটনে, তাহলে ওয়ালটনে ক্লিক করলে কিন্তু আমাকে এখানে ওয়ালটনের যে রটা রয়েছে সেই রটা আমার সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছে যে এটা হলো ওয়ালটনের র। তো এইভাবে আমরা নেম রেঞ্জ ব্যবহার করে একটা বড় শীট থেকে আমাদের খুঁজে বের করতে সহজ হয় আমাদের সেই কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে আমার যে নিচে যে শীটগুলো রয়েছে, অনেকগুলো শীট রয়েছে। আমি ধরুন এখানে 7 নাম্বার শীটে আসি অথবা আমি এখানে 5 নাম্বার শীটে আসি। আমি এই 5 নাম্বার শীট থেকে আমি এখন যেতে যাচ্ছি, আমি যে স্যামসাং এর যে রেজাল্টটা আছে বা স্যামসাং এর যে ক্যালকুলেশনটা রয়েছে, আমি ওই ক্যালকুলেশনটা আমি এখান থেকে বের করব। তো আমি সেখানে যেতে চাইলে আমি জাস্ট নেম বক্সে ক্লিক করে আমি স্যামসাং এ ক্লিক করব। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু 5 নাম্বার শীট থেকে সরাসরি এখানে যে 2 নাম্বার শীটে ছিলাম সে 2 নাম্বার শীটে কিন্তু আমি চলে আসতে পারছি। তো আমরা এভাবে যখন অনেকগুলো শীট নিয়ে কাজ করি তখন এক শীট থেকে অন্য শীটে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত যে কাজ রয়েছে সেই কাজে যদি আমরা সরাসরি চলে যেতে চাই তাহলে আমরা নেম রেঞ্জ ব্যবহার করে আমরা কিন্তু সেখানে চলে যেতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমি যেহেতু 7 নাম্বার শীটে আছি, আমি এখন যেতে চাই আমার সেই নেম রেঞ্জ আমি যেখানে করে রেখেছিলাম সেখানে আমি যখন BRB যে সিলেক্ট করে রেখেছিলাম আমি সেই BRB কলামে যেতে চাই। আবার সেই BRB কলামে যেতে চাইলে আমি নেম রেঞ্জ থেকে এখানে BRB তে সিলেক্ট করব। সিলেক্ট করার পরেই কিন্তু ভিউয়ার্স ম্যাজিকের মতো আমাকে কিন্তু সে BRB কলামে নিয়ে চলে আসছে। তো এইভাবে আমরা নেম রেঞ্জ ব্যবহার করে আমরা আমাদের এক্সেলের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাজটা বা আমরা আমাদের রিপোর্টটা করে ফেলতে পারি নির্ভুলভাবে। তো এই ছিল নেম রেঞ্জের কাজ এবং নেম রেঞ্জ ইউজ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।